গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাড়িতে এসেছিলাম কালকে রাত্রিবেলা, এখন সকাল সকাল যাব। দাঁড়িয়ে আছি, গুডলু গেছে পুকুর সাথে ঘুরতে, আমি যাইনি, ও একাই নিয়ে গেছে। আসছে মনে হয়, দাঁড়াও তোমাদের দেখাই। এই আসছে, আজকে একা একা ঘুরতে গেছে পাপার সাথে। ওই বাবারে, দুজনেই ম্যাচিং ম্যাচিং, নীল নীল। মুখে কিন্তু খাবার আছে। তুমি একা একা আজকে ঘুরু ঘুরু করে এলে, আমাকে যেতে হলো না? ও, আমাকে নিয়ে গেলে না গুটু, আজকে আমাকে নিয়ে যাওনি? কি হয়েছে, ভালো লেগেছে? ভৌ দেখেছো গুটু? ভৌ দেখেছো? ভৌ দেখেছো? এই তো ভালো আছি। হয়েছে, ঘোরা হয়েছে। কি খবর? ভাই লক্ষণ, আর যাবে না তো? আসো, ঘরে চলে এসো। এসো। মানে ওঠা থেকে আর বসতে দিচ্ছে না, পাপাকে ডেকে ডেকে আবার চাবি দেখাচ্ছে এই এই করে। চলো চলে এসো। কি হয়েছে বাবু, কি হয়েছে? এরকম তো কোনোদিনও দেখিনি, আজকে যা দেখছি। মুমিকে বলছে ঘোরা হয়ে গেছে, চকু নিয়ে নিচ্ছে ওকে। কি কান্না! একবার ঘুরে এসছে, আবার যাবে ঘুরতে। মা একটা প্লেট দেবে। হ্যাঁ, বেরু যাও বাবা, হাত দিয়ে ছেড়ে দিচ্ছে। বাড়ি থেকে আসার পর তো আর একটু সময় ছিল না, দেরি হয়ে গেছিল। কারণ তোমরা দেখেই সব, গুডলু একদম ছাড় ছিল না। তারপর এসেই দেরি হয়ে গেছিল, তড়িঘড়ি রান্না শুরু করে দিয়েছি। আর রান্না প্রায় মানে কমপ্লিটের দিকে। পেঁয়াজি করছি, এই যে পেঁয়াজ শুধু পেঁয়াজি নয়, ঝিরিঝিরি করে একদম আলুও দিয়েছি ওর মধ্যে, পেঁয়াজ আলু দিয়ে আর কি, ওটা করছি। আর সব হয়ে গেছে, মাছটা লাস্ট করলে এখনকার মতন দিয়ে যে বলবে। তারপর চিকেন করা বাকি আছে। গরম গরম পেঁয়াজি খাবে নাকি? না, এখন খাবো না, দাও বেরোবো। তাও দিচ্ছি। কি গো? এই যে তখন সময় পাইনি, এখন এই যে মাছগুলো সব কাটলাম, এবার সব ধোবো। কাটা হয়ে গেছে সব মাছ। এত ইলিশ মাছ? ইলিশ মাছ অনেকে এরকম মাছ কাটতে পছন্দ করে না। হ্যাঁ, আমি না মাছ নাড়াকাটা করতে, আমি চটকা চটকি করতে খুব ভালোবাসি অনেক ছোট থেকে। বাড়িতে যখন আসতো তখন মা আমাকে বলতাম, দাও না আমি কাটি। মা আবার পারবি না, ছেড়ে দে, দাও, না পারলে তুমি করবে। সে ধরতে পারতাম না, কিন্তু মাছ নিয়ে চটকা চটকি করে মাছের অবস্থা খারাপ করে দিতাম। তাহলে ওই এর মধ্যে একদিন ওই মোরলা মাছ নিয়ে আসবো গঙ্গার, চটকা চটকি করবে, হাঁসগুলো ছাড়াবে। ওটা বিরক্ত লাগে। সময় থাকলে কিছু না, তো কাজ করার পর এই যে বেলা হয়ে গেছে, এখন এই টেবিলটাকে কালকের মতো তুমি আজকে আবার কি ইলিশ মাছ বাজারে তুমি চিন্তা করতে পারবে না। যে মানুষটা সারা বছর চারা মাছ বিক্রি করে, মানে বাজারে তো এক একজন এক এক রকম বিক্রি করে, সারা বছর তুমি ওই ধরো যে চারা মাছ বিক্রি করছে, বাটা জ্যান্ত মাছ যারা বিক্রি করে আর তারাও ইলিশ নিয়ে বসে রয়েছে বাজারে। কি ইলিশ, বাপরে বাপ, মানে বর্ষসেরা ইলিশ বেরিয়েছে মনে হয় বছরে। আর মানে ম্যাক্সিমাম ছোট ছোট খোকা ইলিশগুলো সব উঠে পড়ছে। আজকে ওই সকালবেলা আসার সময় আমাদের এখানে কানাইপুর বাজারে দেখছি, মানে ইলিশ নেই ঢালাও করে এমন কেউ নেই, সবার কাছে নরমাল যা মাছ আছে, কিন্তু উঁচু উঁচু করে শুধু ইলিশ। আর এই সাইজের গুলোই দেখলাম সব, ম্যাক্সিমাম সব ওই তোমার ওই এক বেগ দা 3 পিস হবে, 2 পিস হবে। 2 পিস হলে একটু বড় বাড়াবাড়ি, বড় রকমের একটা সাইজ, অড সাইজ হয়ে যায়। সব ওই 3 পিসের, সেগুলো সব ভাজা খেলে হেভি লাগবে খেতে। আমরা যে খেলাম সেদিন দারুণ স্বাদ ছিল, মানে একদম কালো জিরা দিয়ে পাতলা ঝোলটা করেছিলাম, দারুণ স্বাদ ছিল। চলো এইভাবে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, গন্ধ হয়ে যাবে হাতে। এগুলোকে পরিষ্কার করি। আর আমি এটা মুছে দিচ্ছি। তুমি এটাকে একটুখানি টেবিলটাকে একটুখানি করে
মাছ কেটে ভালো করে দিয়ে আবার একটু ফ্রেশ হয়, আর মাছটা রান্না বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজাও হয়ে গেছে অনেকটা, আর বেগুন দিয়েই করব, সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে। এই যে বেগুন কেটেছি, এখনো আরো কাটতে বাকি আছে, এখনো সব বেগুন কাটা হয়নি। তুলে নি, ফাটছে নাকি? এই এতক্ষণে ফাটে, এতক্ষণ ফাটে। রান্না বান্না হয়ে গেছে, ধরো একটু বিছানাটা দুপুরবেলা ঘুমিয়েছিলাম, চাদরটা ভাঁজ করা হয়, এটাকে করি। একটা কথা তোমরা আমাকে বলো, যে গ্রহণের চক্করে তোমরা কি সবাই আগে আগে খেয়ে নিচ্ছ? 9টার আগে খেয়ে নেবে, আর খাবে না? আমরা তো আমাদের যে সময় চলি সে সময়ই চলবো। কি করবো, এখন রান্না হলো, খানিকটা দিতে যাচ্ছে, আরো খানিকটা রান্না বাকি আছে, সেটা করবো। তারপরে কে এসছে দেখো তো, হ্যাঁ মনে হচ্ছে একটা কি গলা শুনলাম, ভালো দাদা এসছে। কাকিমা ওই ঘরে, কাকিমা ওই ঘরে। এটা দেখাবো তোকে কার সাথে কথা বলছি। কার সাথে কথা বলছে সবই জানে, এদিকে বলো কার সাথে কথা বলছি। নট ব্লগ, দিস কট ব্লগ। বলো, এটা হলো আমাদের ভালো দাদা, সারাপুলিতে থাকে ওরা। চামচটা ভাজ করে নি। হ্যাঁ, যেটা বলছিলাম, গ্রহণের চক্করে তোমরা কি সবাই আমাদের কমেন্টে জানাও তো, যে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছ? আমরা তো খাচ্ছি না। মা বলছে, মা এক্ষুনি আমাকে বলছিল তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কথা। আইলাম তুমি খেয়ে নাও, তোমার খিদে পেলে আমি খাবার করে দিচ্ছি এক্ষুনি। আমাদের সেই 12টা। আমি তো তোমাদের জন্যই বলছি, তাহলে আর বলো। আমার বাবা সব থেকে ভালো বলতো, হোটেল রেস্টুরেন্টগুলো কি তালা দিয়ে দেবে গ্রহণের জন্য? বাবা বলতো এটা, মিষ্টির দোকানে মিষ্টিগুলো কি করবে? ঠিক বাবা এটা বৃহস্পতিবার চুল কাটতে নেই, তাহলে কি সব দোকান বন্ধ থাকে? তুই বল না, অন ক্যামেরা তোর কি বক্তব্য আছে বলে ফেল। দাদা চা এখন আবার চা খেয়ে তাড়াতাড়ি ক্লাসে দৌড়াবে। কটা ক্লাস? 9:30 থেকে ছিল, 9টায় ঢুকবো। ও ঠিক আছে, কত দূর? সম্রাটের উল্টো দিকে ফ্ল্যাটটা আছে না, হ্যাঁ, এটা ভিতরে আইসিআইসি ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, একটা ভিতরে গিফটের, হ্যাঁ গিফটের দোকান আছে, ওটা 4টা। ও আচ্ছা, মানে ওখানে কি পুরো ক্লাস নাকি? না না না, মার মেয়ে দিবে। এটা চিনি দাও, চিনি দিয়ে দেখো, আগে আমি একটু হালকা চিনি দিয়েছিলাম, তাহলে চিনি দেবো। তাহলে ঠিক আছে, খেয়ে দেখো, ওটা নয়ের বরাবরই ছিল। আরে গরমটা ঠিক আছে, ঠিক আছে, একদম গরম না, চাপ গরম উঠে দিয়ে দিল। হ্যাঁ ওটা সরাতে হবে। বলছে ব্লগটা সরাতো। আমি এখন বলবো, তোমরা কেউ না শিখতে ভালোবাসার সাথে যোগাযোগ করো। এই পুরো ছোবলারিতে মরে যাবো। না তুমি বলো, এটা তোমার কত ভালো কোয়ালিটি, আর আমি নাচটাকে এত ভালোবাসি। আমি এটা কখনো, আমি ওই সব ভালো দাদা আর ওর বউ প্রিয়াঙ্কা দুজনেই নাচের টিচার, হ্যাঁ, আর ভীষণ ভালো নাচে। তোমরা যদি কেউ মানে আগ্রহী থাকো শিখতে, অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাকে কি শেখাও সেগুলো বলে দাও। আমরা হচ্ছে দুজনেই ভরতনাট্যম করি, কালামণ্ডলম ঘরানা, আর ক্রিয়েটিভ করি লেট ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকার, রঞ্জবতী সরকারের ঘরানা নবনৃত্য। আমরা দুজনে এই ব্লগটা যখন যাবে, ডান্সার্স গিল্ডের পারফর্মিং মেম্বার। এই ব্লগটা যখন যাবে তখন এইখানে তোর ফোন নাম্বারটা দিয়ে দেবো। ফোন নাম্বার আমি দেব। আমরা খুব ছোটখাটো ব্লগার, সদ্য নতুন শুরু করেছি, আজ না হোক 6 মাস পর তো ভিডিওটা ভাইরাল হতেই পারে, তখন দেখ তোর ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখনো যেটুকুনি যা ইনফরমেশন দিতে পারি, তাতেও কিন্তু বন্ধুরা কিন্তু জানতে চায়, একটু যদি মানুষের যদি কিছু কাজে লাগে আর কি। আর শুধু এখানে নয়, ও বিদেশেও গেছে, অনেক প্রোগ্রাম করেছে, তার মানে সেটা আমরা গর্ব করি যে আমাদের বাড়ির মানে কি বলবো, আমাদের দাদা আমি সবসময় একটা ক্রিয়েটিভ নাচ জিনিসটাকে ভালোবাসি, কোনোদিনও শিখিনি বা শেখার সুযোগ হয়নি। আমি বলি প্রিয়াঙ্কাকে বলে আমাকে নাচ শেখাবি, আমাকে নাচ শেখাবি, বলবে চল চলে আসবি। ওকে খুব ভালো লাগে যারা নাচ করতে পারে, যারা গান গাইতে পারে। নাচের সূত্রে আমাদের প্রচুর দেশ ঘোরা হয়েছে, প্রচুর দেশ। আমি লন্ডন গেছি, ইউকে গেছি, ইউকে লন্ডন, গ্লাসগো, বার্মিংহাম, ইজিপ্ট, ভিয়েতনাম তো রিসেন্টলি ভিয়েতনাম গেছিলাম, 4 বার বাংলাদেশ গেছি, ভুটান, নেপাল, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। হ্যাঁ, সে তো তুই লাস্ট তোর একটা সময় গত মাসে কেরালা থেকে, তোর একটা সময় যেটা আমরা জানতাম
পুজোর পর না দীপাবলির ওই টাইমটাতে ও প্রত্যেক বছর ও মানে কোনো না কোনো জায়গায়, হ্যাঁ পুজোর সময় না কোনো না কোনো জায়গায় ওর প্রোগ্রাম থাকে। হ্যাঁ মানে আজ থেকে ধরো 15 বছর আগে কি 12 বছর আগে, তখন ওটা আমরা জানতাম যে ও পুজোর সময় থাকে না। হ্যাঁ পুজোর সময়ও থাকতো। ইচ্ছা করে যাই হোক আমরা একটুখানি আড্ডা মারি। তোমার ক্লাস আছে চলে যাবে।